দর্শক সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজন। প্রতি পর্বের মতো আমি রুবাইয়া এশা থাকছি আপনাদের সঙ্গে এবং আমার সাথে থাকছেন একজন গেস্ট। ডেকে নিচ্ছি ইশরাত জাহানকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো নববর্ষ মানেই ইলিশ, নববর্ষ মানেই পান্তা। তো ইলিশ আমি এখানে দেখতে পাচ্ছি, ইলিশ দিয়ে আজকে আমরা কি করব? আমরা আজকে সর্ষে ইলিশ করব, কারণ যেহেতু বলেছেন যে পান্তার সাথে ইলিশ মাছ ভাজাটাকেই আমরা প্রেফার করি, কিন্তু এখন দিনের সাথে সাথে কিন্তু আমরা একটু চেষ্টা করি ডিফারেন্ট একটা আইটেম, একটু অন্যরকম, সবাই পছন্দ করবে সেই ধরনের আইটেম। সো আমি একদমই দেশি যে সরিষা, সেই সরিষা বাটা দিয়ে ইলিশের একটা আইটেম করে দেবো, সর্ষে ইলিশ। চমৎকার। দর্শক তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। তবে তার আগে জেনে নেই মূল উপকরণগুলো কি কি লাগছে। প্রথমেই আমরা কি করব? প্রথমে হচ্ছে গিয়ে মশলা দিয়ে ইলিশ মাছটাকে আমরা হচ্ছে গিয়ে প্যানের মধ্যে একটু মেরিনেট করব একসাথে, তারপর হচ্ছে চুলা জ্বালিয়ে এটাকে ভাপে বসিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, শুরু করি। আমাকে প্রথমে সরিষা বাটাটা দিতে হবে। সরিষা বাটা যেহেতু আমরা 5 পিস নিয়েছি, এর জন্য এখানে আমরা 1 2 3 4 চামচ নিয়ে নেব। এখানে হাফ কাপ পরিমাণ আমরা পেঁয়াজ কুচি নেব। সরিষা ইলিশের মেইনলি হচ্ছে যে সরিষার যে আমরা করব, কষাবো, এটাই কিন্তু একটা আলাদা মজা, এবং সবাই কিন্তু এই সরিষাটার জন্যই এই ইলিশ মাছের এই রেসিপিটা বেশি পছন্দ করে। পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা এখানে হচ্ছে 1 চামচ, 2 3 চামচ, এটাও 4 চামচ আমি দিয়ে দেবো। এরপর হচ্ছে হলুদ সামান্য পরিমাণে, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, এটা স্বাদ মতো, কেউ ঝাল খেতে চাইলে একটু বেশি ঝাল দিতে পারে, কেউ কম ঝাল খেলে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি। সবার শেষে সরিষার তেল, এটা হাফ কাপ পরিমাণ দিব, খুব বেশি দিব না। বাসায় আমরা রান্না করলে সাধারণত দেখা যায় যে সরিষার তেল ব্যবহার না করে সয়াবিন তেলটা ব্যবহার করি, কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করে দেখলাম যে এটার টেস্ট কিন্তু আসলে খুবই ডিফারেন্ট হয়, স্মেলটাও ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে, একদম ভিন্নধর্মী একটা স্বাদ যোগ করে। এটা একটু মশলাটাকে আমরা এইভাবে মেখে নিব প্রথমে। দর্শক, দিনের শুরু যেহেতু আমাদের পান্তা ইলিশ দিয়ে শুরু হয়ে থাকে, সেই ক্ষেত্রে দুপুরে কিন্তু আমরা এই সরিষা ইলিশ অথবা রাতে সরিষা ইলিশ দিয়ে আমাদের দিনটা শেষ করতে পারি। কি বলেন আপু? হ্যাঁ, খুবই চমৎকার হয়। আমি কিন্তু সেটাই করি, একটু ডিফারেন্ট আইটেম হলে বাচ্চারাও পছন্দ করে, আমাদের নিজেদেরও একটু কিন্তু স্বাদের পরিবর্তন আসে। একদম। এবার মাছটা দিয়ে দিব। যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এগুলো ইলিশ মাছের গায়ে লাগিয়ে নেব। আর ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, একদম। ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করলে আপনি দেখবেন যে এটার মধ্যে কিন্তু একদম শক্ত শক্ত, মানে ফাইবারটা, ইলিশ মাছের যে কি বলবো যে প্রোটিনটা আছে সেটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। যত কম সময়, ইলিশ মাছ এবং চিংড়ি মাছ এগুলো খুব কম সময় রান্না করলে খুব মজা হয়, টেস্টি হয়। সো এইভাবে মাখিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে দিব। সবশেষে একটু লবণ দিয়ে দিব। ইলিশ মাছ নিজেই কিন্তু একটা নোনতা মাছ, সো আমরা এখানে বুঝে একটু লবণটা দিতে হবে, এর জন্য সবার শেষে আমি লবণটা দিয়ে দিলাম। এবার ঢেকে এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, মাঝারি আছে, এটা হতে থাকবে। 5 থেকে 7 মিনিট আমরা এটা রাখবো। ঠিক আছে, তাহলে 5 থেকে 7 মিনিট এপিটোপিট করে আমরা নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিব। হ্যাঁ। তো আপা, বৈশাখ নিয়ে তো আমাদের জল্পনা কল্পনার শেষ নেই, মানে বৈশাখের আগে থেকেই শুরু হয়ে যায় প্রিপারেশন। ছোটবেলার এমন কোনো কাহিনী আছে বৈশাখী নিয়ে যেটা মনে পড়লে এখনো অনেক হাসি আসে?
খুব মজার ব্যাপার হচ্ছে যে বৈশাখ মানেই হচ্ছে ছোটবেলা একটা মেলা, মেলা হবে, মেলাতে যাব, বিভিন্ন জিনিস কিনতে পারবো ওখানে, এবং সবচেয়ে মজার কথা ওখানে অনেক খাবার পাওয়া যেত ছোটবেলায়। হ্যাঁ, সো ওটার একটা অন্যরকম আকর্ষণ ছিল। তো এরকম করতে গিয়ে একবার মেলাতে গিয়েছি আমরা 3 ভাই বোন। তো দেখা গেছে যে আমি এত এক্সাইটেড ছিলাম, আমি ঘুরতে ঘুরতে কখন যে আমি চলে গেছি অন্য জায়গায় বুঝতে পারিনি। এখন যদিও মানে আমার বাবা সবসময় বলতে কোথাও হারিয়ে গেলে তুমি হচ্ছে কোনো উঁচু জায়গায় যে দাঁড়িয়ে থাকবে, সো দেখা গেছে যে তো ওইটা মাথার মধ্যে ছিল। বাট ছোটবেলার ভয় তো সেই ভয়ই, তো ক্রাউডনেস থাকে অনেক বেশি। ওখানে যে যখন হারিয়ে গেলাম, কোথাও দাঁড়িয়ে থাকলাম, অনেকক্ষণ পরে আমাকে খুঁজে পেয়েছে মাইকিং এর পরে। বাট ওই জিনিসটা এখনো ভয় লাগে, কোথাও খুব মানে এরকম যদি দেখি ক্রাউডনেস, তখন কিন্তু ওই ছোটবেলার কথা মনে পড়ে এবং মনে হয় যে কত আমরা সহজ সরল ছিলাম ওই সময়, তাই না? এখনো কিন্তু আমরা এই যে বৈশাখের সময় আমি খুব ফিল করি, কারণ হচ্ছে গিয়ে আমাদের কিন্তু একটা আমাদের লাইফে আমরা এত বেশি কর্মব্যস্ত থাকি, এই ছোট্ট ছোট্ট দিনগুলো আমাদের জীবনে কিন্তু অন্য ভিন্ন একটা মাত্রা নিয়ে আসে। বিশেষ করে আত্মীয় স্বজন বা হচ্ছে যারা আছে অফিসে থাকলেও অফিসের যে কলিগরা থাকে সবাইকে নিয়ে উদযাপনের যে একটা সময়, এটা কিন্তু আমরা আসলে খুব উপভোগ করি। খুবই চমৎকার বলেছেন। তো এরকম অনেক অনেক ঘটনা ঘিরেই আসলে আমাদের একের পর এক বৈশাখ চলে যায়, এক বৈশাখ গিয়ে আর এক বৈশাখ আসে, কিন্তু ইলিশ মাছ কিন্তু বদলায় না। ইলিশের রেসিপিও হয়তোবা রেসিপি চেঞ্জ হতে পারে, কিন্তু ইলিশ মাছ খাওয়া আর বন্ধ হবে না। তাই তো আমরা চলে এসেছি আজকেও ইলিশের একটা রেসিপি নিয়ে। তো আপা দেখলাম অলরেডি ঢাকনা নামিয়ে এটা একটু নেড়েচেড়ে দিচ্ছেন। এ পর্যায়ে উল্টে দিয়েছি আর কি। আচ্ছা, এ পর্যায়ে আবার একটু উল্টে দিয়েছেন, আবার একটু ঢেকে দিলেন। এটা হতে বেশি সময় লাগবে না। ইলিশ আসলে খুব নরম একটা মাছ, দমে রেখে রেখে একটু পাশে থেকেই এপিটোপিট করেই কিন্তু নামিয়ে নেওয়া সম্ভব। আর খুব বেশি এখানে মশলার ব্যবহারও হয়নি, চট জলদি কিন্তু আপনি সরিষার ইলিশ আপনার বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর বৈশাখ মানেই কিন্তু অতিথি আপ্যায়ন, সে হোক পরিবারের লোকজন, হোক বন্ধু বান্ধব বা হোক কলিগ, যে কেউ আসুক না কেন বাসায়, এই মজাদার সরিষা ইলিশটা কিন্তু আপনি খুব ইজিলি সার্ভ করতে পারবেন। বৈশাখ আসলে আসলে ইলিশ মাছ ছাড়া কিন্তু ভাবাই যায় না। একদম, সেটা যেরকমই হোক, বছরের অন্য সময় বাজার করা হোক না হোক, বাট বৈশাখ আসবে ইলিশ ঘরে থাকবে না, এটা কিন্তু আমরা নিতেই পারি না। বাঙালিদের এটা একটা অন্যরকম ট্র্যাডিশন। একদম। তো দর্শক, আমাদের ইলিশ মাছ কিন্তু অনেকটাই হয়ে এসেছে, আর বেশিক্ষণ বাকি নেই। ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, একটু দেখবো। আপনি ইলিশ মাছের একটা স্মেল পাচ্ছেন, খুব দুর্দান্ত একটা ঘ্রাণ আমার নাকে ভেসে আসছে। যেহেতু সরিষাটা মাঝে মাঝে লেগে যাওয়ার একটা প্রবণতা আছে, এর জন্য আমি একটু পরপর একটু নেড়ে দিলে ভালো হবে কি যে পোড়া ভাবটা থাকবে না মাছের, সব জায়গায় এই যে মাখানোটা সেটা সমানভাবে যাবে, আর খেতেও খুব টেস্টি হবে। ইলিশ মাছ আমার পার্সোনালি অনেক পছন্দের, আর সেটা যদি হয় সরিষা ইলিশ, বলাই বাহুল্য, কিছু বলার নেই, এখানে কমেন্ট করার কিছুই নেই। আপনারা বাসায় তৈরি করবেন, তৈরি করে আমাদেরকে জানাবেন যে আসলে সরিষা ইলিশটা আপনাদের কেমন লেগেছে। কারণ দেখতেই পাচ্ছেন একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে ইলিশ মাছ তৈরি করা হয়, কারণ ইলিশ মাছে যদি অনেক অনেক মশলা ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের যে প্রপার টেস্ট এটা থাকে না। আরেকটা বিষয়, কাটার জন্য অনেকে কিন্তু মাছটা মানে অ্যাভয়েড করেন, কিন্তু এভাবে ভাপে যদি রান্না করা হয়, একদম যেভাবে আমি মিডিয়াম আঁচে এটা সময় নিয়ে করেছি, এটা কাটা কিন্তু অনেক নরম হয়ে যায়। সো ভাজা মাছে যেমন কাটাটা একটু শক্ত থাকে, অনেকের জন্য একটু ডিফিকাল্ট ফিল হয়, এই ধরনের রেসিপিতে কিন্তু আসলে সবার জন্য একটু কমফোর্টেবল ফিল হবে, যে কাটাটা অত বেশি যেটা বলে যে কাটার ভয় যে মাছ খাওয়ার যে বিষয়টা থাকে সেটা কিন্তু আর হবে না। আমাদের হয়ে এসছে, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম মাখো মাখো হয়ে গেছে, ব্যাপারটা মাখো মাখো হয়ে গেছে। আর রান্নার মেইন হচ্ছে যে আমার তেলটা যখন উপরে ভেসে ওঠে তখনই আমরা বুঝতে পারি টেক্সচারটা দেখে যে আমার রান্নাটা কুক হয়েছে কিনা। মেলায় গিয়ে দৌড়াদৌড়ি করে, নাগরদোলায় উঠে, ঘোরাঘুরি করে যখন আবার ক্ষুধা লেগে যাবে, বাসায় ফিরে সরিষা ইলিশ খাবো আমরা। তো দর্শক, এই ফাঁকে বলে নিই, আজকে আমরা রান্না করছি কিন্তু কঙ্কার এলপিজি বার্নারে, যেটা লাইফটা খুব ইজি করে দেয়।
খুব কম সময়, তো সরিষা ইলিশ রান্না হতে এমনিই কম সময় লাগে, তারপরে আবার ওই রান্নাটা আরো কমিয়ে আনে কনকার এলপিজি বার্নার। আমাদের কিন্তু ডান, রান্না হয়ে গেছে। আমি বার্নারটা বন্ধ করে দিলাম, সার্ভ করব। এবার একটা প্লেট নিচ্ছি। একদম প্রপার একটা সরিষা ইলিশের রং এসেছে, গোল্ডেন হবে দেখতে। এখানে আমরা হচ্ছে লাল সবুজ মরিচ রেখেছি, কিছু মরিচ দিয়ে দিব এখানে। হয়ে গেল আমাদের সরষে ইলিশ। বাহ, রঙে গন্ধে তো অতুলনীয়, খেতে না জানি কতটাই ভালো হবে। আপা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বৈশাখীর দিনে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং টিভিএসকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ। তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে। তবে সরষে ইলিশ কিন্তু থেকেই যাবে, আর সরষে ইলিশের এই রেসিপিটা কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজেও থেকে যাবে। আপনারা চাইলে যে কোনো সময় এই রেসিপিটা ফলো করে বাসায় এনজয় করতে পারেন। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুক এর আমাদের আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।